আবর্জনা আর আগাছায় ভরা চারপাশ। নির্মাণের ৫ বছরেও চালু হয়নি এই পানি শোধনাগার। উল্টো পরিচ্ছন্ন কর্মীদের নিবাস হিসেবে পরিণত হয়েছে। বেহালে চিত্র চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার একমাত্র পানি শোধনাগার কেন্দ্রের। ৪,৩০,০০,০০০ টাকা ব্যয়ে পাম্প হাউস এবং ৪৩ লাখ টাকা ব্যয়ে ৩০০ পাইপলাইন স্থাপন করা হয়। ২০০ বাড়িতে দেয়া হয় সংযোগ, কিন্তু এক ফোঁটা পানিও পৌঁছায়নি কোনো বাড়িতে। এত টাকা ব্যয়ে একটা নির্মাণ করা হলো, এর কিন্তু সুবিধা না পায় কিন্তু পৌরবাসী আসলে হতাশ। এখানে যে সমস্ত যন্ত্রপাতি ছিল সেগুলো সবই চুরি হয়ে গেছে, আর যেগুলো আছে সেইগুলো পৌরসভার অবহেলার কারণে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পানি শোধনাগারটি সচল না হওয়ায় একদিকে যেমন সুপেয় পানির সংকট দেখা দিয়েছে, অন্যদিকে পানির অভাবে নানা রোগে আক্রান্ত হচ্ছেন পৌরবাসী। পানিতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন, আর্সেনিক, এর কারণে জীবননগরবাসীর স্বাস্থ্য ঝুঁকি আছে। নগরায়নের ভিতরে একটা পানি সাপ্লাই ব্যবস্থা থাকবে, এটাই আমরা আশা করি বা আমাদের এটা দাবি। এই পানি শোধনাগারটা দ্রুত সংশোধন করা হোক। পৌর প্রকৌশলী জানান, পানি সরবরাহ চালু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার তাগিদ দেয়া হলেও মেলেনি সমাধান। জীবননগরের পানির অবস্থা খুবই করুণ এবং আর্সেনিক আয়রন দুটাই আছে। যত তাড়াতাড়ি করা যায় ততই হচ্ছে পৌরবাসীর জন্য মঙ্গল। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে ২০১৭ সালে শুরু হয় নির্মাণ কাজ, শেষ হয় ২০২১ সালে। প্রতি ঘন্টায় ২ লাখ লিটার পানি শোধন করা সম্ভব। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।